আসসালামু আলাইকুম, ম্যাথ ইজি সলিউশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের যশোর বোর্ড 2019 সালের সৃজনশীল অংশের ক বিভাগ হতে 1 নং প্রশ্নের সমাধান করব। 4 নং প্রশ্নের সমাধান করব। এখানে 4-এর কতে বলা আছে এই ভেক্টরটি y অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তাহলে এইটা আমরা এই ভেক্টরটিকে ধরে নিব। তাহলে ধরি a equal to I, এটা কোণ যদি উৎপন্ন করে তাহলে আমরা জানি অতএব cos theta is equal to a ভেক্টর ডট, এখন যে অক্ষের সাথে হবে অর্থাৎ y অক্ষের সাথে যদি কোণ উৎপন্ন করে তাহলে এখানে j আসবে ডিভাইডেড বাই যে ভেক্টর সেই ভেক্টরের বা মান, আর এইটা জে। তাহলে এখন আমরা এখানে এই ভেক্টরের মানটা বসাবো। তাহলে i মাইনাস 2j মাইনাস 2k, এটার সাথে ডট গুণফল জে ডিভাইডেড বাই রুট ওভার, তাহলে a এর মান এর সবগুলো 1 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার, আর এটা হচ্ছে 1। তাহলে এখানে এটা সহ আমরা কি লিখতে পারি, আমরা এখানে জে ডট জে যদি করি তাহলে মাইনাস 2 আসে উপরে, মাইনাস 2, আর এটা হচ্ছে 1 4 4, তাহলে রুট ওভার 9, তাহলে এটা মাইনাস 2 ডিভাইডেড বাই 3, তাহলে আমাদের cos থিটা আসলো এইটা। তাহলে এখানে আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস 2/3, তাহলে এটাই আমাদের নির্ণেয় কোণ। তাহলে আমাদের এই টাইপের যে কোশ্চেনগুলো আসবে y অক্ষ বলছে তাই এখানে j হয়েছে। এখন যদি x অক্ষে বলতো তাহলে আমরা কি করতাম, এখানে i ডট হতো আর এখানে i। এখন যদি বলতো z অক্ষ তাহলে এখানে k হতো আর এখানেও k। একইভাবে অন্যান্যগুলো করতে হবে। এইরকম টাইপের অঙ্কগুলো আসে। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 1 নং বর্ণিত বৃত্তের কেন্দ্র ও এত বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের কে স্পর্শ করে। তাহলে আমরা ধরে নিব, তাহলে খ ধরি বৃত্তটির সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, যার কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, এটা হচ্ছে আমাদের কেন্দ্র এই বৃত্তের। এরপরে বলছে এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করে, অতএব জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি হবে। যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি হয়, এবং ওয়াই অক্ষকে যদি স্পর্শ করতো তাহলে এফ ইজ ইকুয়াল টু সি হয়। এগুলো আমরা জানি। আবার 1 নং বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, যার কেন্দ্র হচ্ছে 1 2। এই বৃত্তটি 1 নং বর্ণিত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে অতএব এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। তাহলে 3 নং সমীকরণটি 1 2 বিন্দুগামী হলে এটা দিয়ে পাস করে দেবো। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2g ইন্টু 1 প্লাস 2f ইন্টু 2 প্লাস c ইজ ইকুয়াল টু 0, বা
আমরা এটাকে লিখতে পারি 5 প্লাস 2g প্লাস 4f প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা আমরা একটা সমীকরণ দিলাম, এটা হচ্ছে 4 নং সমীকরণ। এরপরে বলছে যে আবার এত বিন্দুগামী, তাহলে আবার 3 2 বিন্দুগামী, তাহলে এখানে বসাই দেব। তাহলে 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2g ইন্টু 3 প্লাস 2 ইন্টু f ইন্টু 2 প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে বা 9 প্লাস 4 প্লাস 6g প্লাস 4y প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের আসে হচ্ছে 13। তাহলে এটা একবারে করি, তাহলে 13। তাহলে এটাকে আমরা 5 নং সমীকরণ দিতে পারি। 5 মাইনাস 4 যদি করি তাহলে 5 মাইনাস 5 থেকে 4 বিয়োগ দিলে তাহলে এখান থেকে আমাদের 6g, তাহলে 6g থেকে এটা বাদ যদি দিই তাহলে আমাদের আসে 4g। তাহলে 4g, তারপরে হচ্ছে 13 থেকে এটা 5 বাদ দিলে থাকে হচ্ছে 8। তাহলে cc আউট 4f আউট ইজ ইকুয়াল টু 0, এটা আমাদের আসে। তাহলে বা 4g ইজ ইকুয়াল টু -8, তাহলে g ইজ ইকুয়াল টু -2, তাহলে g এর মান 2 পেলাম। তাহলে এখানে আবার এটা আমরা জানি যে অতএব c ইজ ইকুয়াল টু g স্কয়ার, তাহলে c ইজ ইকুয়াল টু g স্কয়ার। তাহলে এখানে আমরা যদি g এর মানটা বসাই তাহলে -2 হোল স্কয়ার সমান 4, তাহলে c এর মান পেলাম আমরা 4। তাহলে g আর c পেয়ে গেলাম, আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দেব। তাহলে আমরা যদি 4 নং সমীকরণে বসাই তাহলে 4 নং সমীকরণে g ও c এর মান বসিয়ে পাই 5 প্লাস 2 ইন্টু -2 প্লাস 4 ইন্টু f প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে 4 -4 হয়, এটা 4, তাহলে এই দুইটা আউট। তাহলে 4f প্লাস 5, তাহলে 4f প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব 4f ইজ ইকুয়াল টু -5, তাহলে অতএব f ইজ ইকুয়াল টু 5/4। তাহলে আমরা FGC এগুলো পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এখন 3 নং সমীকরণে মানগুলো বসায় পাই, তাহলে এখানে আমরা লিখি, তাহলে 3 নং সমীকরণে GFC এর মান বসিয়ে পাই। তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে দাঁড়ায় হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2, g এর মান আমরা জানি -2 ইন্টু x প্লাস 2, f এর মান পাওয়া গেছে -5/4 y প্লাস c এর মান আমরা পাইছি 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা এই 4টা দিয়ে যদি আমরা গুণ করি অর্থাৎ লসাগু করলে এটা হয়ে যাবে 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার, এটা হয়ে যায় -16x, এটা হয়ে যাবে -10y প্লাস 16 ইজ ইকুয়াল টু 0, এইটা। তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে এখানে হচ্ছে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার -8x -5y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, এটাই নির্ণেয় সমীকরণ। স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা 2 নং রেখার উপর লম্ব। তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, যার কেন্দ্র 1 2 এবং ব্যাসার্ধ হচ্ছে √g স্কয়ার -1 হোল স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার প্লাস c মানে 4। তাহলে এখানে হচ্ছে +4 হয়ে যাবে। তাহলে এটা সমান লিখতে হবে
1 + 4 + 4 √9, এটা সমান 3। তাহলে আমাদের ব্যাসার্ধ এই বৃত্তের 3। প্রদত্ত সমীকরণ 3x - 4y - 1 0, যার লম্ব স্পর্শকের সমীকরণ হচ্ছে 4x + 3y + k 0। আমরা জানি লম্ব রেখার সমীকরণ হচ্ছে x এর সহগ y এ যাবে, y এর সহগ x এ যাবে, প্লাস k 0। তাহলে আমাদের k এর মানটা বের করতে হবে। তো k এর মান বের করার জন্য এখানে যে বৃত্তটা দেওয়া আছে, এটা একটা বৃত্ত, ওই বৃত্তটা মনে করি, তার স্পর্শকটা আমাদের যেটা বের করতে হবে, এইটা আমরা যদি মনে করি, তাহলে এখানে এটার কেন্দ্রটা দেওয়া আছে হচ্ছে কত, 1 2। তাহলে এই যে কেন্দ্র থেকে এইটার দূরত্ব, এটাকে হচ্ছে ব্যাসার্ধ বলে। আবার এই কেন্দ্র থেকে কোনো স্পর্শকের উপরে যে দূরত্ব, সেটা লম্ব দূরত্ব হয়। তাহলে দুইটা তথ্য, তাহলে এই ব্যাসার্ধ হচ্ছে এটা 3। আবার একটা সমীকরণ এইটা, যেটা আমরা যদি মনে করি যে এই একটা সমীকরণ, এটা এই একটা রেখা, এই রেখাটা লম্ব, তাহলে এই হচ্ছে আমাদের তথ্য। তাহলে এখানে লম্ব, এই রেখার লম্ব রেখার সমীকরণ আমরা এটা লিখে নিছি। এরপর হচ্ছে এর যে এখান থেকে যে লম্ব দূরত্ব আর ব্যাসার্ধের দূরত্ব একই, তাহলে কোনো বিন্দু থেকে কোনো রেখার লম্ব দূরত্ব নির্ণয়ের যে সূত্র, সেটা আমরা বের করব। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, একেবারে প্রশ্ন মতে। তাহলে লম্ব দূরত্বের সূত্র হচ্ছে এটা x, তাহলে 4 × 1 + 3 × 2 প্লাস k ডিভাইডেড বাই √4² + 3²। এটার পরম মান = 3, কারণ এটা দূরত্ব যা হবে, লম্ব দূরত্ব যা হবে, এই ব্যাসার্ধের সমান হবে। আর এটার যে সূত্র, সেটা হচ্ছে যদি কোনো বিন্দু যদি x1 আর y1 হয়, তাহলে ax + by + c রেখার লম্ব দূরত্বের ax1 + by1 + c ডিভাইডেড বাই √a² + b², এই সূত্র অনুযায়ী এটা আমরা করছি। তো আমরা এখানে এটা সমান লিখতে পারি 4 + 6 + k ডিভাইডেড বাই √25, এটা 3। বা এটা যদি আমরা এটার পরম মানটা তুলে দিই, তাহলে এইদিকে প্লাস মাইনাস চলে আসবে। তাহলে এটা k + 10 ডিভাইডেড বাই 5 = ±3, বা k এটা এদিকে যদি যায় +10 ±15, তাহলে প্লাস নিয়ে k কি পাবো, এটা এদিকে যদি যায় প্লাস নিয়ে k এটা প্লাস নিলে হচ্ছে 15, এদিকে গেলে 5 হবে। এবার মাইনাস নিয়ে k -25 হবে, এটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে -25। তাহলে k এর মান পাইলাম দুইটা। তাহলে k এইখানে যদি আমরা বসাই, তাহলে অতএব 4k = 5 হলে 4x + 3y + 5 0। k -25 হলে 4x + 3y - 25 0। তাহলে এই দুইটাই নির্ণেয় স্পর্শকের সমীকরণ।